এটা তো গ্লাস কাপ না? গ্লাস কাপ বলে ও, এই সোনালী কালার যেটা সেটা হচ্ছে গ্লাস কাপ, আর এটা এর ভিতরে যে কালার ওর ভিতরে তার চেয়ে বেশি ভালো কালার বাগের ব্ল্যাক কাপ। ব্ল্যাক এটা কত করে কেজি? এটা হলো 350 টাকা 450 400 করে 400 টাকা কেজি ধরবেন। এটা কয় কেজি মাপেন দেখি, কয় কেজি? 700 5 কেজি 700, 5 কেজি 700 গ্রাম, বিশাল মাছ তো তাহলে। স্বাদও লাগবে না এটা তো এটা দিতেছে এটা হাইতেছে না ও এটা হাইতেছে স্বাদ লাগবে কিনবেন এটা 220 টাকা পড়ে এটা 200 টাকা এটা 190 টাকা। তাহলে কত আসলো দাম ভাই? আপনার দাম হয়েছিল 2300 টাকা দেখেন 2000 না আপনি প্রায় 2200 দিন আমার লাভ কম হলো 100 টাকা আমি ছেড়ে দিলাম। দর্শক বন্ধুরা দেখেন কত বড় মাছ কিনে নিয়ে আসলাম সকালবেলাতেই বাজারে, যে বিশাল সাইজের একটা ব্ল্যাক কার্প মাছ, দাম নিয়েছে 2200 টাকা। আজকে এটা দুপুরবেলা কুটে আপনাদের ভাবি রান্না করে দিবে। একদম তাজা মাছ, ফ্রেশ মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগবে খেতে। নাও তাজা তাজা কুটে তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ, বিশাল বড়, বিশাল সাইজ। মাছ ছেলা শুরু করে দিছি, অনেক বড় মাছ, আর তো আর সচ্ছিল না মাছ, আমি আগে ছেলা শুরু করে দিছি। যত বড় মাছ সর্বোচ্চ হাঁস ছাড়ানো শেষ, এখন মাছ কুটে নিব। ওরে বাবারে, তুলতেই তো পারি না। বিসমিল্লাহ। আরো 3টা টুকরা করে নিছি, এখন আমি কেটে ছোট ছোট পিস করে নিব। আমার আরো অনেক বড় বটি আছে, কিন্তু এটা দিয়ে কেটে আমি মজা পাই না, অভ্যাস নাই বড় বটি দিয়ে কাটার। দুই পিস কাটা শেষ। মোটা মাথাটা দিয়ে পুঁইয়ের ফল দিয়ে রান্না করব। আমার তো সম্পূর্ণ মাছ লাগবে না, এই কারণে আমি যে কয়টা খাবো সেই কয়টাই নিয়ে নিলাম। খাবো মানে রান্না করব, বড় বড় দেখে কয়েকটি পিস আমি নিয়ে নিচ্ছি। এতগুলো রান্না করব, আর এখন শাক দিয়ে রান্না করার জন্য মাথা কয়টা নিয়ে নিচ্ছি। মাথার পিস নিয়ে নিচ্ছি, এইগুলো শাক দিয়ে
রান্না করব। পুঁই শাকের গোটা দিয়ে রান্না করব। গাছ লাগাবা? কি গাছ লাগাবা? সুন্দর সুন্দর পুঁই শাকের বিচি নিয়ে আসা হয়েছে গাছে থেকে তুলে। এখন এই বিচি দিয়ে মাথা রান্না করব আর মাছ টমেটো দিয়ে ভুনা করব। এটা খেতে অনেক মজা। চুলার জাল ধরাই দিচ্ছি তরকারি রান্না করার জন্যে। তরকারির কড়াই উঠিয়ে দিচ্ছি। তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো। এটা একটু পানি দিয়ে জিরা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে দিলাম। প্রথমে মাথা, এই জায়গায় এ পাশেও আছে। সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন, কালারফুল সবজি। ধুয়ে রাখা পুঁইয়ের ফলগুলো দিয়ে দিচ্ছি। মাছ সবজি কষানো শেষ। এখন একটু পানি দিয়ে দেই, সামান্য একটু পানি। সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তরকারি নামানোর আগে। তরকারি হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বিশাল বড় বড় 2 পিস মাছ নিয়েছি। আপনার ভাইয়া আর তো আমনি খাবে, তাহরিনও খাবে।
দিয়ে দিলাম মাছ। বিসমিল্লাহ। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা খুব সুন্দর কষে উঠছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর তরকারি ভুনা ভুনা হয়ে গেছে, নামায় ফেললাম। বিশাল বড় এক মাছ কিনেছিলাম আজকে বাজারে, যে কার্প ফিশ, ব্ল্যাক কার্প, 5 কেজি 700 গ্রামের মতো ওয়েট, বিশাল সাইজ। সেই মাছ আনার পরে আপনাদের ভাবি কেটে পরিষ্কার করে দুপুরবেলা আমাদের জন্য রান্না করে দিয়েছে, মাছ ভুনা করে দিয়েছে, একদম বড় বড় পিসগুলো ভুনা করে দিল আমাদেরকে, তেল ভাসতেছে দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে বড় মাছের মাথাটা দিয়ে পুঁই শাকের বিচি আর কিছু ফল, পুঁইয়ের ফল যেটা, সেটা রান্না করে দিয়েছে, সাথে অন্যান্য কিছু সবজিও আছে। এই রেসিপি দিয়ে আজ আমি আর তোয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। কার্প মাছের ভুনা আর কার্প মাছের মাথা দিয়ে পুঁই শাকের বীজ, ঘন্ট, পুঁই শাকের বিচির ঘন্ট। খাতি তো শিরাম লাগবে মনে হচ্ছে, তাই না? খেয়ে দেখতে হবে তো, এটা পুঁইয়ের বিচি। খাও তুমি? কিন্তু এটার ভিতর কিন্তু মাছের মাথা আছে, সেটার ভিতর চোখ আছে। মাথা তো আমি খাই না। খাবো এখন পুঁইয়ের বিচি আর মাছের মাথার ঘন্ট, বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো আর তো এটা খাবে না? খেয়েছো কি? একটু টেস্ট করে দেখো। তো আকে দেই একটা সুন্দর দেখে পেটির মাছ। হ্যাঁ, কাঁচা নাও দাও, এটা দিলাম তোয়াকে। বিসমিল্লাহ। পুঁই শাকের ফল খাই, অনেক দিন এই পুঁই শাকের ফল বিচিটা খাওয়া হয় নাই।
কাঁচা পাকা বিচি, কোনোটা পেকে গেছে, কোনোটা এখনও সবুজ সবুজই আছে, কিন্তু দাঁতের নিচে যখন পড়তেছে তখন পুটপুট করে ভেঙে যাচ্ছে। খেতে কিন্তু খুবই মজাদার। অনেক মজা। তাই খুবই পুষ্টিকর সবজি গাজর, আপনারাও বেশি বেশি খাবেন গাজর। এই শীতেই শুধু পাওয়া যায়, অন্য সময় কিন্তু পাবেন না, কাজেই বেশি বেশি গাজর খাবেন। লবণ বেশি দিছে, হ্যাঁ। ঝালও বেশি দিছে। আজকে রান্না পারফেক্ট হয় না। হ্যাঁ, ওরে বাবা কত বড় রে! প্লেটের পুরোটা ভর্তি হয়ে গেল। তো মাছের মাথা আর পুঁয়ের বিচি ঘন্ট, সেটা খেলাম, খুবই দারুণ হয়েছে রান্নাটা। এখন খাবো কার্প মাছের ভুনা, এত বড় পিস, পুরো প্লেটের অর্ধেকটা জুড়ে আছে। একটা মাছের পিস খেলেই পেট মাশাল্লাহ ভরে যাবে। চামড়াটা তো অনেক মোটা, তাহলে চামড়া তো আর পছন্দ হবে আজকে। মাছটা বেশ কোষ কোষ হয়ে গেছে, বেশ শক্ত আঁশ। খেতে কিন্তু বেশ মজা। গ্রাস কাপের তুলনায় এটার টেস্ট ভালো। বড় মাছ বাজার থেকে এনেছিলাম, রান্না করে দিয়েছে আজকে। বড় বড় পিসগুলো ভুনা করেছে আর মাথাটা দিয়ে ঘন্ট করে দিয়েছে। মাছটা বেশ সুস্বাদু, বড় মাছ, কোষ কোষ হয়ে গেছে, খেতে বেশ মজা লাগতেছে। কাটা কিন্তু তেমন একটা নাই, বেশ সুস্বাদু মাছ। মাছ কেমন বাবা? মজা। মাছটা আসলেও মজা। মাছের ভিতরে যায় নাই, ঝোলটাতে একটু লবণের পরিমাণ বেশি হয়েছে। মাছটা খেতে বেশ মজা। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন। চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।